একটা মানুষ কখনোই বুঝতে পারলো না তাকে দ্বিতীয় পক্ষের একটা ছেলে কতটা ভালোবেসেছে। বলতে চাইছিলাম একটা ছেলের কথা আর একটা মেয়ের। মেয়েটা কখনোই জানতে পারলো না যে একটা ছেলে তাকে কতটা ভালোবাসছে। মেয়েটা সবসময় তার যোগ্যতার জন্য তাকে কাছে টেনে নিয়েছিল। পার্থক্য এটাই যে দিন শেষে মেয়েরা খুব সহজেই ভালোবাসা ভুলে যেতে পারে, কিন্তু পুরুষ মানুষ পারে না। কারণ পুরুষ মানুষ তার ভালো লাগা এবং কষ্ট হওয়া জিনিস আজীবন অবধি মনে রাখে। এখন আপনি বলতে গেলে পার্থক্য হচ্ছে এটাই যে যে মানুষের সবসময় প্রিয় থাকে তাকে সবসময় ধরে রাখা যায় না। আপনি দেখবেন আপনি খুব সহজে কিছু পেয়ে গেছেন, তো সেটা হীরা হোক বা স্বর্ণ, আপনার কাছে সেটার মূল্য থাকবে না। খুব স্ট্রাগল করে কিছু একটা পেয়েছেন, তো আপনার কাছে সেটা অনেক দামি। কি হলো, আপনি আপনার ভালোর জন্য অন্য একটা মানুষকে কষ্ট দিলেন, একটাবার ভেবে দেখলেন না সে মানুষটা কেমন আছে, সে মানুষটা কতটা মিস করতেছে আপনাকে। কিন্তু আপনি আপনি কিভাবে পারলেন যে এতটা বেইমানি করতে? ছেলেটা আপনাকে ভালোই বাসছে, জাস্ট, আর কিছু না। বলতে চাইছিলাম আবার কথায়, অনেক ভালোবেসেছি তোমায়, কিন্তু দিন শেষে তোমাকে ভালোবেসে এতটা কষ্ট পেতে হবে তা শুধু আমিই জানতাম, আর কেউ না। আমার কষ্টটা একাকিত্ব করে রেখে দিলাম। আমি কোনো অভিযোগ করতেছি না। তুমি আমার সাথে যা করেছো নিজেকেও তুমি ক্ষমা করতে পারবে না। আমি তো দ্বিতীয় পক্ষ। ভালো থাইকো, নিজের যত্ন নিও। একটা সময় বলিও কোনো একটা ছেলে তোমাকে অসম্ভব ভালোবেসেছে, কিন্তু তুমি তাকে পাত্তা দাওনি। পাত্তা বলতে কি, তুমি তাকে ভালোবেসেও তার জীবনটা এলোমেলো করে দিয়ে চলে গেছো। হে প্রিয়তমা, তুমি কি আজও বোঝো না আমি মানুষটা তোমার কত ভালোবাসি? তুমি কি আজও দেখো না আমার মনের সেই কষ্টটা? তুমি কি একটাবার অনুভব করতে পারো না